আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চাঁদ রাত, আজকে আমি আমার ছেলেকে নিয়ে মেলায় ঘুরতে বের হয়ে গেলাম। আসলে আমার বাসার পাশেই মেলা হচ্ছে। তো ভাবলাম যে ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি। মেলাটা এখনও সম্পূর্ণভাবে চালু হয় নাই। তো এই যে দেখুন মেলার অবস্থা, দোকানপাট সব খুলে নাই। তারপরে ছেলেকে নিয়ে ঘুরতে চলে আসলাম। ও খুব দুষ্টামি করতেছে বাসায়, তাই নিয়ে আসলাম ঘুরতে। আশা করি সকাল সকাল সবগুলাই দোকান খুলে ফেলবে, যেহেতু ঈদের দিন, ঈদ উপলক্ষে 15 দিনের জন্য এই মেলাটা। এই যে দেখুন কসমেটিক দোকানগুলো খোলা হয়েছে। এখানে দোলনা দেওয়া হয়েছে। তো আমার ছেলে এগুলো দেখছে, অবাক হয়ে দেখতেছে। আমার ছেলে জীবনে প্রথমবার মেলায় এসেছে। আব্বু, আব্বু, মেলায় আসছো? মেলা, ইসাম বাবা মেলায় এসেছে, তোমার কেমন লাগছে? এই যে দেখুন একটা কসমেটিক দোকান, কত সুন্দর সুন্দর মাথার বেল্ট। এগুলো নাকি 30 টাকা করে, তাই নেওয়া যাবে 30 টাকা করে। যাই হোক, বেল্টগুলো সুন্দর, জিনিস ভালোই উঠেছে, কসমেটিক জিনিসগুলো অনেক সুন্দর উঠেছে। তো এই তো রেশমি চুড়ি, তা মোটামুটি দাম সবগুলাই রিজনেবল, মানে ভালো কমই দাম, হাতের নাগালেই। মেলাতে সাধারণত অনেক দাম থাকে, কিন্তু এগুলোর মধ্যে বেশি দাম নেই। তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর বেল্ট, কত কিছু হরেক রকম। তো ভাবতেছি কালকে সকালে এসে কিছু কিছু কিনে নিয়ে যাব। রাত্রে কিছুই কিনবো না, কারণ আরও দোকান বসবে আশা করি সকাল সকাল। তো তখন আমি আশা করি কিছু জিনিস কিনবো, এখন আর কিনবো না। তো আমি সবগুলি দেখে যাব এখন, কয়টা দোকান আছে, কি কি বসছে, দাম কীরকম, সব ফুরিয়ে যাব। তারপর কালকে এসে টুকটুক করে কিনে নিয়ে যাব। এমনও হতে পারে ঈদের দিন বিকালে বাড়িতে চলে যেতে পারি, মানে বাপের বাড়িতে, তারপর শ্বশুর বাড়িতে বেড়াতে যাব। বোনের বিয়ে আছে, বিয়েটি শেষ করে তারপর শ্বশুর বাড়িতে যাবো। ঈদ উপলক্ষে ঘুরবো, আর ঘুরবো কতদিন। ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে, আসলে দৌড়ের উপরে ভয়েস দিচ্ছি। ভিডিওটা করেছি ঈদের দিন, মানে ঈদের আগের দিন থেকে, তারপর ভয়েসটা দিচ্ছি তো মাত্র, তাই সমস্যা হচ্ছে। এই যে দেখুন সে তার বাবাকে দেখে বাবার কোলে উঠে পড়েছে, বাবাকে নিয়ে খুবই ব্যস্ত আছে। বাবা আর সে খুবই আনন্দ করতেছে, খুবই ব্যস্ত বাবাকে পেয়ে। আর আমার কি কোনো প্রয়োজন নেই, সে তার বাবার কোলে চলে গেছে। তার বাবাও এই যে বাসায় রেখে আসলাম, ঠিকই চলে আসছে, বললাম দোকানে যেতে, দোকানে যাবে না, সে বাবার সাথে চলে আসছে। তো আমরা এবার চলে যাব ভাবছি। তো চলে যাওয়ার আগে ভাবছি মিষ্টির দোকানে যাব, মিষ্টি কিনবো, তারপর আমরা যাব। এটা হলো হাঁড়ি পাতিলের দোকান। হাঁড়ি পাতিল বলতে মেলামেলে জিনিস, স্টিলের জিনিস, এগুলার দোকান। এগুলা এখনও গোছানো হচ্ছে না, মানে গোছানো হচ্ছে মোটামুটি। সকালবেলা সব ঠিক হয়ে যাবে, আসলে বৃষ্টির কারণে মেলাটা ঠিকভাবে জমতে পারে না। এটা হলো চানাচুরের দোকান। আশা করি দিনের বেলায়, মানে মেলার সময় আরও অনেক কিছুই মানে উঠবে আর কি, মানে আরও অনেক দোকান হবে। তো আমরা মনোযোগ দিয়ে সবগুলো দেখতেছি, কারণ আমরা হয়তো বা আর মেলাটা করতে পারবো না 15 দিন, যেহেতু 15 দিন আমাদের ঘুরতে ঘুরতে চলে যাবে। তো সেই জন্য আমরা মেলাটা আজকে ঘুরতেছি, মানে চাঁদ রাতের দিন। সুযোগ পেলে ঈদের দিন এসে মোটামুটি কেনাকাটা করে তারপর টুক করে চলে যাব। এই যে দেখুন মিষ্টিগুলো যখন বানাচ্ছে, তখন আমি রান্নাঘর থেকে রান্না করতেছিলাম আর দেখতেছিলাম, তাই ভাবলাম ফ্রেশ আছে মিষ্টিগুলো নিয়ে যাই। তো আমরা এখন মিষ্টি কিনবো, মিষ্টি কিনে তারপর টুকটুক করে চলে যাবো। ওই যে বালিশ মিষ্টি, আরে বাবা, এটা মনে আরো ফুলবো না। মামা সন্ধ্যার সময় বানাইছে, আমি দেখতেছি। আমি উপর থেকে দেখলাম বানাইতেছি। এগুলো কি গুঁড়া দুধ না? স্পঞ্জ মিষ্টি এটা মামা? স্পঞ্জ রসগোল্লা না? কত করে কেজি? 260 টাকা কেজি। হাফ কেজি দেন। বালিশ মিষ্টি কে কে? বালিশ মিষ্টি হলো 350 টাকা কেজি। ও, মিষ্টি খাবা আব্বু? আব্বু তুমি কি মিষ্টি খেতে পারো? সে মিষ্টি বানানো দেখতেছে মন দিয়া। মিষ্টি কিনেছো আমার জন্য আব্বু? এখন খায়েন না,
নিয়ে একটু ফ্রিজে রেখে পরে ঠান্ডা হলে মিষ্টি কিন্তু ঠান্ডাই মজা লাগে কিন্তু মজা পাবেন না মিষ্টি ঠান্ডাই ভালো লাগে এমনি আর বানানো তো বেশি সময় হয়েছে না মাত্র কিছুক্ষণ আগে কত দিন তাইলে আপনারা এগুলি চিংড়ি মাথা নাকি চিংড়ি চিংড়ি আর এটা কি চিংড়ির চপ নাকি চিকেন চিকেন পাকুড়া এখনো তো সব আইটেম আসছে না না দেখছো বাবা এইটা হলো তোমার দোকান তুমি এটাতে যে জিনিস পছন্দ করতে পারো তোমার কি কোনো কিছু পছন্দ হয় আব্বু 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 এই যে খেলনা পছন্দ হয় দেখে দে এতক্ষণ আমরা চুরি দেখেছি বুঝছো এখন আমরা খেলনা দেখবো খেলনা দেখছো কোনটা কি তুমি চিনো তিন ঘন্টাতে কত মিষ্টি বানাইছে বালিশ মিষ্টি কালাজাম এটা তো আমরা রাত বাজে 12টা দেখুন ছেলেপুলেরা কিভাবে নাচানাচি করতেছে ঈদ হলো তাদের ঈদের আনন্দ আর আমি রান্না বান্না করতেছি ওরা প্রায় রাতে 3টা পর্যন্ত এভাবে নাচানাচি করছে আমি এই যে রাত জেগে সব মোটামুটি রান্নাবান্না করে রেখে দিব কারণ ছেলের জন্য আমি সকালে রান্না করতে পারবো না তাই এখন সব রান্নাবান্না করে রেখে দিচ্ছি আর আমি এদিক দিয়ে ওদের নাচানাচি দেখতেছি মাংসের তরকারিটা রান্না করে রাখতেছি আসলে ওই ছেলে ছোট তাই ওকে নিয়ে আমার রান্নাবান্না করতে খুব সমস্যা হয় তাই রাতেই সব কিছু করে রাখবো তাই এখানে আমি নুডলসটাও বসিয়ে দিয়েছি নুডলসটাও রান্না করে রেখে দেবো সকালে শুধু ওভেনে সব গরম করে নেব তো নুডলসটা রান্না করার জন্য আমি খুব তাড়াতাড়ি করতেছি কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এগুলো করতেছি তো এখানে আমি যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আমি এই তো ডিম আর পেঁয়াজ দিয়ে আমি নুডলসটা রান্না করে নেব আর কোনো সবজি টবজি দিই নাই কারণ নুডলসে অন্য সব সবজি দেওয়ার মতো সময়ও নেই কাটাকুটি করতে হবে এই জন্য আমি অন্য কোনো কিছু দিই নাই একটা টমেটো দিয়েছি শুধু দিয়ে আমি নুডলসটা রান্না করে নিয়েছি অনেক দিন পর নুডলস রান্না করতেছি জানি না কেমন হবে আর রান্না করেছিলাম সেমাই তো ওইটা ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছি তো আমি সব রান্না রাতেই কমপ্লিট করে নিয়েছি যাতে সকালে একটু দেরিতে উঠলেও সমস্যা না হয় আর ঈদ বলে কথা বুঝতে পারতেছেন সেমাইটা না হলে হয় না তাই আর কি সেমাইটা রান্না করা এটা আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে আর 1-1.5 ঘন্টা লাগবে সব কাজ শেষ করে ঘরটর গুছিয়ে পরিষ্কার করে তারপর যেয়ে ঘুমোবো যাতে সকালে নাস্তাটা আর দুপুরে খাবারটা খেতে পারি ছেলের জন্য খুব সমস্যা হয় তাই আমাকে এইভাবেই কাজগুলো করতে হয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটার সাথে মিলিয়ে কাজ করতে হয় এগুলো করতে করতে রাত বেজে গেছে 2:30 ঘড়ির দিকে তাকায় দেখি 2:30 বাজে কেয়ার করা শুধু ঈদ না আমার প্রতিটা দিনই এইরকম কাটে কাবাব বাজতেছি পোলাও এই যে পোলাও হয়ে গেছে যে মানুষ সি 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 আবো মানুষ দেখছো অনেক মানুষ মানুষের মেলা আবো তুমি অবাক হিসাম বাবা অবাক হয়ে গেছে মানুষের মেলা দেখে আসো গোসল করায় নতুন জামা পরে আসো আব্বু আব্বু ও আব্বু ভাইয়া তোমার জন্য ছেলামি রেখেছে তোমার জাবির ভাইয়া বুঝছো জাবির ভাইয়া তোমার জন্য এই জাবির কথা কইলেই হয়েছে জাবির ভাইয়া তোমার জন্য সালামি রেখেছে হ্যাঁ জাবির ভাইয়া নতুন জামা কাপড় পরে কেউ কি এমন দুষ্টুমি করে বাবা হ্যাঁ নতুন জামা কাপড় পরে কি কেউ এমন দুষ্টুমি করে নতুন জামাটা পরেই তুমি নিচে নেমে পড়লা এটা কি ঠিক হলো হ্যাঁ আব্বু একটা ছবিও তুলতে দিলা না খালি দুষ্টুমানি করো আব্বু দেখো 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 ময়লা ধরতেছে দেখো দেখো ময়লা ধরো কত আব্বু
কোথায় যাচ্ছ? ঈদে নানু বাড়ি বেড়াতে যাচ্ছ? তারপর ঈদের পরে দাদু বাড়ি যাবো আমরা আবার।